এবং আপনারা ভাইরা আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা বাংলা একাডেমির মঞ্চে দাঁড়িয়ে আছি। এর কিছুদিন আগে বাংলাদেশে সে রক্তাক্ত ব্যাঙের উত্থান হয়েছে। হাসিনা আমাদের ছাত্র জনতার রক্ত ঝরিয়েছে এবং রক্ত ঝরিয়ে পালিয়ে গিয়েছে। আমরা নিন্দা এবং ঘৃণা জানাই। এত বড় আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ব্লগটা হলো একটু ইউনিক। আজকে আমি আসছি এই প্রথম জীবনের প্রথম বই মেলায়। তাও আজকে আমার খালুর একটা বই বাইর হবে, সোনাপাকা বইয়ের নাম। তো গাইস আমি আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বই মেলায়। আপনারা সবগুলো ফুটেজ উপভোগ করুন। বইমেলায় ঘুরতে এসে দেখে গেলাম কাফি ভাইয়ের স্টল। আলোর ঠিকানা ওনার স্টলের নাম। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে উনি নাই। তো ভাই আমি একটা কথাই বলি, আমি যে এই বইমেলায় এসেছি এই অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। আমি তো এই মেলায় এসেছি কাফি ভাইয়ের স্টল দেখেছি। অনেক গ্রন্থার এবং নানা রকমের বই লিখেছেন এবং 19 বছর যাবৎ অত্যন্ত সৎ নিষ্ঠা এবং সত্যতার সাথে 25 বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন। তো এবং তার অনেক বই আছে। এখানে আজকে যে বইটি আমার হাতে আছে সোনাপোকা, এটি একটি একটা মানে প্ররোচিত বা অনুপ্রাণিত বই। তো এই বইটির মনোগুণ বছরের যারা এই মুহূর্তে আছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই এই বইটি নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা এবং টেলিভিশন ব্যক্তিত্ব রিপাকে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মরণোত্তর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি ভীষণ আনন্দিত বোধ করছি। বিশেষ করে সাবের উদ্দিন আহমেদ ভাইয়ার লেখা বইটি উন্মোচন করতে পারবো এটা আমি কখনোই ভাবিনি। তিনি দুর্দান্ত লেখেন। আপনারা বইটা পাওয়ার পরে বুঝতে পারবেন যে তিনি কি বোঝাতে চেয়েছেন বা কি উপস্থাপন করতে চেয়েছেন। আশা রাখছি আপনাদের সকলেই ভালো লাগবে এবং সাবের উদ্দিন আহমেদ ভাইয়ার জন্য দোয়া চাচ্ছি এবং সোনাপোকার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে
আসসালামু আলাইকুম। বাদল ভাই কিছু বলবেন, বাদল ভাই। সাকিরউদ্দিন আহমেদ শুধু লেখক নয়, তিনি একজন শিক্ষক। তার লেখা অনেক সুন্দর এবং তার লেখাগুলো একটি বৈচিত্র্য রূপ আছে। তিনি একটা স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, মানব গড়ার কারিগর। তবে তার থেকে আমরা আশা করি প্রতি বছরই বই বের হোক এবং ছাত্রছাত্রী এবং আমাদের জাতি কিছু পাক, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইকে সঙ্গে কিছু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনার আমরা একদম শিক্ষকের উনি দীর্ঘদিন ধরে লেখালেখি করেন। ওনার লেখার ভিতরে একটা মেসেজ পাই, জানতে পারেন ওনার লেখা গুলো পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো উনি বিভিন্ন বিষয় সাম্প্রতিককালে অনেক বিষয় নিয়ে উনি লিখছেন। এবার যে বইটি লিখেছেন সোনা কথা, আশা করি বইটি খুবই সুন্দর এবং কিশোররা এই বইটা পড়ে আনন্দ পাবেন। আমি চাই ওনার এই বইগুলো কিনে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। যে বইটি আমাদের হাতে, এই বইটি গোয়েন্দা এবং রহস্য বর্ণনা বই। আমি তো কাজী আনোয়ার হোসেন রফিক হোসেন ঐতিহ্যবাহী থেকে বই আমরা পড়েছি। এবং আপনারা ভাইয়েরা আপনারা জানেন যে যেই মুহূর্তে আমরা বাংলা একাডেমির মঞ্চে দাঁড়িয়ে আছি, একটু সময় আগে বাংলাদেশে একটি রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের ছাত্র জনতার রক্ত ছড়িয়েছে এবং রক্ত ছড়িয়ে পালিয়ে গিয়েছে। আমরা নিন্দা এবং ঘৃণা জানাই এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড করে আওয়ামী এবং ফাঁসিবাদী যেসব কর্তৃপক্ষ আছে এবং তার দোষর, তাদের মধ্যে কোনো লজ্জা বা অনুতাপ দেখি। কিছুক্ষণ আগে এরকম একজন ঘন্টা খানেক আগে একজন আমাকে এদেরকে একজন বইমেলার হিসাবে ট্রেড করে গেল মতো। আমার নাম বললে আপনারা সবাই চিনবে, যেটা অত্যন্ত পরিহাস এবং লজ্জার ব্যাপার। তো জুলাই যে বিপ্লব আমাদের মধ্যে এসেছে, আমরা সেই বিপ্লবকে কার্যকর করতে সফল করে উঠতে হলে অনেক শিল্প সাহিত্য এবং অনেক গান কবিতা আমাদের দরকার। সেগুলো আমরা যেমন ঠিকভাবে রচনা করতে পারি এবং খুনি হাসিনার বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে এবং ফাঁসিবাদ বিরোধী যে লড়াই, যে সংগ্রাম, সেই অবশেষে বইমেলা আমরা পরিপূর্ণভাবে শেষ করে, লাস্ট দিন শেষ করে আমরা আমাদের পথে রওনা হলাম। তো খালুর আরেকটা বই নাকি ফটোতে, মানে আরেকটা বই নাকি দিয়েছে নীলক্ষেত, ওইখানে নতুন করে হয়েছে। তো ওইখানে গেলাম, ওই নতুন বইগুলো আনলাম। তো এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটা, এটা হলো এটা। আর পিছনে তো দেখলেন এটা হচ্ছে গেট, আর আরেকটা তো দেখালাম, ওইটা হচ্ছে একটা হল। এইখানে হচ্ছে গেট, এটা হচ্ছে নীলক্ষেতের ওইখানে এই গেটটা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।